হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নতুন একটি অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে আছে। জাহাজগুলোতে ইতোমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবেলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে প্রজেক্ট ফ্রিডম একটি সময় উপযোগী পদক্ষেপ বলে তিনি দাবি করেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে প্রায় 15,000 সেনা, শতাধিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ডেস্ট্রয়ার অংশ নেবে। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ও আইন প্রণেতা ইব্রাহিম আজিজি গতকাল বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর যেকোনো হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে তেহরান। এর আগে ইব্রাহিম আজিজি বিবিসি তেহরানকে বলেন, হরমুজ আমাদের মৌলিক অধিকার। এ পথ দিয়ে কি হবে সে সিদ্ধান্ত ইরানের। এ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত। অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এবং রয়টার্সের খবরের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় একাধিক জাহাজে হামলা ও বাঁধার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি করেছে।